চলো তোমাদের সাথে আমি ট্যাংরা মাছটা শেয়ার করে নিই কীভাবে রান্না করছি। ছটছট করে দেবো, মানে বেশি কিছু দেখাবো না, ভিডিও বড় করে লাভ নেই, ঠিক আছে? যেটা দেখাই সেটা হচ্ছে পেঁয়াজ দেখো কুচিয়ে রেখে দিয়েছি, আর এইদিকে আমি বেটে রেখেছি, মানে পাটাতে বেটেছি, ঠিক আছে? পাটাতেই বেটো, নাহলে স্বাদটা হবে না। কালো জিরে, একটু আদা, একটু জিরে আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটেছি। কালো জিরে মাথায় রেখো, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। আর এদিকে টমেটো একটু কুচিয়ে রেখেছি, আর এদিকে ধনে পাতা কুচিয়ে রেখেছি। আর তার সাথে আমার ধোয়া উঠে গেছে দেখো, মানে মাছটা এখন আমি যথারীতি ভাজবো আর কি, কিন্তু চিমনি জ্বালা বুঝি তো আর তো কথা বলা যাবে না, কিছুই শুনতে পাবে না। সেই জন্য আমি তাড়াতাড়ি করে যা যা সরঞ্জাম লাগছে সেটা তোমাদের সাথে ভাগ করে নিলাম। তাহলে চলো ধীরে ধীরে আমি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন আমি প্রথমে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম বেগুনগুলো কালো জিরে ফোড়ন, একটু হলুদও দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর একটু নুনও দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটুখানি হালকা করে বেগুনগুলোও ভেজে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু নাড়াবো চাড়াবো। এবার তোমাদের প্রথম যেটা দেখিয়েছিলাম যে বাটাটা, সেটা হচ্ছে কালো জিরে, একটু গোটা জিরে, দুটো কাঁচা লঙ্কা আর আদা। এই পেস্টটা আমি কিন্তু শিলনোড়া মানে পাটাতে বেটে নিয়েছি, সেই পেস্টটা প্রথমে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আমি যেটা টমেটো কুচিটা দিয়েও আবারও একটু নাড়াচাড়া করব। এবার যেটা করছি, আমি করেছি কি, বাটির মধ্যে একটু হলুদ, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন দিয়ে জল দিয়ে গুলে রেখেছি, সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাকে আমি সুন্দর করে কষাতে থাকবো। এটা তো তোমরা জানোই, তেল ছাড়লে তবেই জল দিতে হয়। একটু নুনও দিয়ে দিলাম আর একটু, এটা তো স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে নাড়াচাড়া করছি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি, গগনেতে ডাক দেয়া আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। যাকে মাছের ঝোলটা ফুটতে ফুটতে একটা কথা বলি তোমাদের, যাদের গান শেখার স্বপ্নটা না অপূর্ণ থেকে গেছে আর কি, নানা কারণে হয়তো বাস্তবায়িত হয়ে ওঠেনি, নানা কাজের মাঝেও যদি কিছুটা সময় একনিষ্ঠ হয়ে সুরের সঙ্গে কাটাতে পারো না, বিশ্বাস করো আত্মার না একটা উত্তরণ ঘটে। কারণ সঙ্গীতের সাথে সাথে না একটা আধ্যাত্মিক উত্তরণ স্বাভাবিকভাবেই না হতে থাকে। আর জানা যেটা হচ্ছে আমাদের কি বলতো, ওই স্বাভাবিকভাবেই মানে আত্মাটাকে না শুদ্ধ আর পবিত্র দুটোই করে তোলে, বিশ্বাস করো। মানে আমার মনে হয় কি যে সবাইকেই সেই খুব ভালো গাইতে হবে, বারবারই বলি মঞ্চে গাইতে হবে, নাম করতে হবে, দরকার নেই। আমার মনে হয় কি, অনেক মানুষ আছে না যে খুব ইচ্ছে ছিল ছোট থেকে গান গাইবার, হয়তো হয়ে ওঠেনি। শুরুর কোনো দিন হয় না, শুরুর কোনো ডেট হয় না, শুরুর কোনো সময় হয় না। তাই জন্য আমার মনে হয় যে মুহূর্তে তোমাদের মনে হবে যে এখন শুরু করি না, কারণ শুরুর তো ওই যে বলছি কোনো সময় ডেট কিছুই হয় না, শুরু করো না। বিশ্বাস করো সুরের সাথে থাকলে না, ওই যে বারবার বলছি, মনটাও একটা পবিত্র থাকবে, মনটাও যেন মনে হয় মানে সব সময় একটা পবিত্রতায় ভরা। গুনগুন করে গান গাও, তবু গান গাও, গানের মধ্যে থাকো, সুরের মধ্যে থাকো। সুর কোনো দিনও জানো তো একবার যদি বসিয়ে ফেলতে পারো, বারবারই বলি,
এই একটা জিনিস তোমার সাথে বেইমানি করবে না কোনোদিনও, কোনো দিন বেইমানি করবে না। কারণ সঙ্গীতের চাকর হলেই তবেই কিন্তু মালিক হওয়া যায়। তাহলে চলো, রান্নাটা থেকে নাও আমার কমপ্লিট হয়ে গেছে, এই ফুটেও গেছে। তাহলে যেতে যেতে বলি আবারও সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে ব্লগটা একটা লাইক কমেন্ট করে জানিও, তাহলে আরও ব্লগ দিতে পারবো। টাটা।